আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে, ইবলিসকে অহংকারী কেন বলেছিলেন? ওয়া আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন সিজদা করতে, করেছিল? কেডাই করে নাই? ইবলিস করে নাই। আল্লাহ তাকে কি বলে জানেন? ফা আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, কানা মিনাল কাফিরিন, এবং অহংকারী হয়ে কাফির হয়ে মরলো। এখনো মরে নাই, বেঁচে আছে, কিন্তু মরবে, কাফির হয়ে মরবে। ফেরাউন, আল্লাহ অহংকারী কেন বলল? আল্লাহ ফেরাউনকে শুধরানোর জন্য 2 জন নবীকে পাঠিয়েছিলেন। দেখেন ফেরাউনের মানটা দেখেন, ও এত বড় পাপী ছিল, আল্লাহ তো ওকে এত শাস্তি দেবে। এই জন্য আল্লাহর দয়া দেখেন, যে এত কঠিন শাস্তি পাওয়ার চাইতে ও যদি হেদায়েত পেয়ে যায় তাহলে ভালো। এই জন্য 1 জন না 2 জন নবীকে পাঠিয়েছে ফেরাউনের কাছে। জানেন তো নাম কি তাদের? মূসা ও তার ভাই হারুন। 2 জন নবী এট এ টাইম শুধু একটা শাসকের বিরুদ্ধে কাজ করেছে, 2 জন নবী। কিন্তু ফেরাউন অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে অহংকার হলো সত্যটাকে মেনে না নেওয়া। এই যে যার হাতে, যেমন বাচ্চাদের হাতে দেখবেন বাম হাতে মানে যে কোনো কিছু দিবেন, বাচ্চা কিন্তু দেখবেন বাম হাতে ধরবে বেশি। আপনি লক্ষ্য করে দেখেছেন? যতই বলেন যে বাবা ডান হাতে ধরো, কতদূর পরে দেখবেন আপনি জোর করে কিন্তু ডান হাতে দিচ্ছেন, কতটুকু পরে দেখবেন ছাট করে অটোমেটিক তার বাম হাতে চলে যায় খাবার। কেন? কারণ ওর সাথে শয়তান থাকে, কারণ শয়তান ছোটবেলা থেকে ওকে গাইড করতে থাকে। এখন ইসলাম কি শিখাইছে? ইসলাম বাপ মাকে শিখাইছে তুমি আদব শিখাও। ইসলাম হচ্ছে শিখাইতে হবে, আর শয়তানি কাজ শিখাইতে হয় না, ওটা অটোমেটিকলি এমনি ঢুকে যায়। এই জন্য যাদেরকে আপনি ইসলাম শিখাইবেন না, ও শয়তানি কাজ এমনি নিয়ে নিবে। এই জন্য আমাদের সমাজের এই যে যুবকরা, ওদেরকে যদি ধরে টরে ইসলাম না শিখান বুঝায়া, শয়তান ওদেরকে নিয়ে নিবে। দেখবেন মসজিদের খুতবায় ওদেরকে নিয়ে আসবেন, ওরা শুনতে হবে, বুঝতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বড়দেরকে উপদেশ দেন নাই আর ছোটদেরকে ছেড়ে দিয়েছেন এমন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে সবচেয়ে বেশি আদবের সাথে বসতো এই 5 থেকে 10 বছরের পোলাপান। বুঝলেন? এই 10 বছরের পোলাপানগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা সম্মান করত, একবারে চুপ করে বসে থাকতো, কোনো কথা টু শব্দ দুষ্টামি ফাজলামি তো দূরের কথা, মানে তারা তাক লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু দিকে তাকিয়ে থাকতো, কথা শুনতো, উপদেশ নিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ওদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এই যে ওদেরকে বললাম, অথচ ভাষাটি একটু অন্যরকম হয়ে গেল। কোন সেন্সে? ওই যে ছোট, মানে আমার নজর এখন ছোটটা বললাম, কিন্তু এরা কারা? আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে ওমর, উসামা, যায়েদ, হাসান হোসাইন, মানে যারা হচ্ছে আমাদের সালাফ, যাদের উপরে আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে আমি ওদের উপরে সন্তুষ্ট, যাদের কিতাব পড়ে আমরা এখন দিন শিখি। আব্দুল ইবনে আব্বাস, তার বয়স মাত্র ছিল 5 থেকে 6। তিনি হচ্ছেন মুফাসসিরে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 8 থেকে 9। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তাকে তার ডান পাশে চেয়ারে বসানো হতো, তার বয়স তখন 12 কি 13। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বয়স মাত্র 12 কি 13, বেশি জোর 15 হবে ধরে নেন। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশের চেয়ারে বসতেন বিজ্ঞ সাহাবীদের সাথে, অথচ মুফাসসিরে কোরআন এবং মানে রাইসুল মুফাসসিরিন বলা হয়েছে, যারা হচ্ছেন মুফাসসিরদের মধ্যে শীর্ষ, তাদের একজন হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, অথচ বয়স মাত্র 12। তাহলে আমাদের এই 12, ওদের তো বয়স তো 15, 14, 18 হয়ে গেছে, 17, 18 হয়ে গেছে। তাহলে আমাদের সাহাবায়ে কেরামরা, আপনি জানেন আবু জাহেলকে হত্যা কে করেছিল? আবু জাহেলের কল্লা কোন বিজ্ঞ সাহাবী করেছে? মাত্র 13-14 বছরের 2 ভাই, যাদের বয়স মাত্র 13 কি 14, তাদের মোষ গজায় নাই, 15 বছর হয় নাই, তাই রাসূল সাল্লাল্লাহু তাদেরকে বদরের যুদ্ধে অনুমতি দেয় নাই। কিন্তু এই 2 জন পলায়া কাতারে এসে দাঁড়িয়ে গেছে। একজন বিজ্ঞ সাহাবীর ডান পাশে বাম পাশে দাঁড়িয়েছে এবং বলতেছে যে চাচা আবু জাহেল কোনটা? চিনো না আবু জাহেল? শুধু নাম শুনছে যে আমার নবীকে গালি দিয়েছে, নাম শুনছে শুধু আবু জাহেল। বলছে আবু জাহেল কোনটা? বলতেছে, সাহাবী বলতেছে যে আমার আশ্চর্য লেগেছে যে আমার কত সাহাবীরা কত পালোয়ান সাহাবীদেরকে সঙ্গী হিসেবে পেয়েছে, আর আমি পাইছি 2টা বাচ্চাকে। আমি আমার নিজেকে নিরাপদ মনে করতেছি না যে ওরা আমাকে বাঁচাবে, শেল্টার দিবে। কিন্তু বলতেছে আবু জাহেল কই? তখন যখন দেখিয়ে দিলাম, কিছুক্ষণ মুহূর্তেই দেখিয়ে 2টা এখানে নাই, ঢুকে গেছে বদরের যুদ্ধে। বুঝেন? ঢুকে কি করেছে? আবু জাহেলের কল্লা নিয়ে উপস্থিত।
বয়স মাত্র 12 থেকে 13। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানে শান। আবু জাহেল সবচেয়ে বড় বাজে কথা বলেছিল। ওই যে কোরআনে আছে না যে 19 জন ফেরেশতা জাহান্নামের প্রহরী, এই আবু জাহেল বলেছিল কাফেরদেরকে যে তোরা 9টাকে পারতি না, আমি একলাই 10টাকে দেখে নেব। বুঝেন, ও বিলে জাহান্নামের ফেরেশতাকে 10টাকে বিলে দেখে নেবে। এত বড় অহংকার করেছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোর এত মান হয় নাই যে তোর মতন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে, তোর মতন ব্যক্তিকে আবু বকর হত্যা করবে, ওমর করবে, আলী করবে না। এত সম্মান তোকে দেব না, তোকে 2টা বাচ্চা হত্যা করবে যাদের কেউ চিনেই না। 2টা বাচ্চা এই আবু জাহেলের কল্লা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। এক ভাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ওকে হত্যা করেছি, আরেক ভাই বলছে না আমি করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছে, বলতেছে তোমাদের অস্ত্র দেখাও। দেখে 2 জনের অস্ত্রের মধ্যে রক্ত, বলতে তোমরা 2 জনই হত্যা করেছে। তাহলে আমাদের যুবকরা ও পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত। আর ফ্রি ফায়ার আর পাবজি খেলে কি কোনোদিন আল্লাহর পক্ষে জিহাদ করা যায়? না, জিহাদ করা যাবে না। এই রং তামসা করা যায়, জুয়া খেলা যায়। ক্রিকেট খেলা খেলে আপনি জুয়া খেলতে পারবেন, কিন্তু আল্লাহর সৈনিক হওয়ার কোনোদিন তৌফিক আপনার হবে না। এজন্য আল্লাহর সৈনিক হতে হলে আপনাকে কোরআন ধরতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, এই কোরআনটাকে বলেছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেছেন খবরদার তোমরা কাফেরদের অনুসরণ করবে না, বরং এই কোরআন দিয়ে তাদের সাথে জিহাদ করো, এটাই হচ্ছে বড় জিহাদ। অথচ আমাদের যুবকরা, আমাদের মুসলিমরা কোরআন পড়তেই জানে না। আপনি মনে করেন কোরআন পড়বে হুজুরের পোলারা, ডাল খাইবে যারা, ভাজি খাইবে তারা পড়বে কোরআন, আর আপনার ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে যেখানে আল্লাহর নামটা পর্যন্ত নাই, বিসমিল্লাহ শব্দটা নাই যে কিতাবের মধ্যে আপনার সন্তানকে গড়ে তুলেছেন সেই কিতাবে। তাহলে আপনার ওই কিতাবের মধ্যে যেখানে আল্লাহর নাম নাই সেখানে কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা লেখা আছে? তাহলে আপনার পোলার মুখ দিয়ে তো এই জন্যই তো বেরোয় না, এই জন্য তো আপনার জন্য দোয়া বেরোয় না। মরলে তো এই জন্য হুজুর লাগে জানাজা পড়তে, দোয়া করার জন্য তো হুজুরকে ভাড়াটিয়া করে নিতে হয় কবরস্থানে। যদি আপনি সেই শিক্ষাটা দুনিয়াতে দিয়ে যাইতেন, আপনি জানেন রেজাল্টটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফিল কবরি বাদা মাউতিহি। একজন ব্যক্তি মরে যাওয়ার পরে যত কাল সে কবরে থাকবে, 7টা কাজের যে কোনো একটা যদি করে যায়, তার মরা পর থেকে হাসরের মাঠে ওঠা পর্যন্ত এই অনন্তকাল তার কাছে নেকি পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। হাদিসটা পুরো বলার আগে এখানে একটু ইঙ্গিত দিয়ে দিই আপনাকে। আপনি কি বোঝেন রাসূল কি বলেছে? যে আপনি যদি 7 ধরনের কোনো একটা কাজ করে যান, তাহলে আপনার নেকি, এই যে চাবি দিয়ে রেখে গেলেন, এটার নেকি কোথায় যাবে? কবরে। ও হুয়া ফিল কবর, মানে কবরে যেতে থাকবে কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠে ওঠা পর্যন্ত। তার মানে হাসরের মাঠের আগে আমরা কোথায় থাকবো? কবরের জীবনে, তাই না? এখন বলেন তো কবরের জীবন কয় বছর? চিন্তা করা যায়? আচ্ছা বলেন তো দেখি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করেছেন কত বছর হইল? 1400 বছর পার হয়ে গেছে, তাই না? আপনারা আমার জন্ম মাত্র 40-50 বছরে আছেন, বাঁচবো হয়তো 60-70 বছর, তাই না? আর 1400 বছর হয়ে গেছে তারা ইন্তেকাল করেছেন, এখন পর্যন্ত বিচার আচার শুরু হয়নি, এখন পর্যন্ত কিয়ামতই হয়নি। আর আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন কত শত হাজার বছর হয়ে গেছে, এটা কি কেউ কল্পনা করেছেন? তাহলে এখনো তারা কোথায় আছে? কবরের জীবনে, মানে বারজাকের জীবনে, কবরের জীবনে আছেন। তাহলে আমি আর আপনি মরার পরে কত কাল আল্লাহ এইভাবে রেখে দিবেন, তার কোনো হিসাব আছে? কয়েকশো হাজার বছরও হইতে পারে না। তারপরে হাদিসে এমনটাও আছে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সবকিছু ফানা হয়ে যাবে, ডাইং হয়ে যাবে, পাসিং হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থিরভাবে পুরা পৃথিবীটাকে যত দিন চাইবেন এভাবে স্তব্ধ করে রেখে দিবেন, কোনো সারা শব্দ হবে না। আল্লাহ যেমন একা ছিলেন, তিনি একাই থাকবেন। আল্লাহ দেখতে চান যে পৃথিবীর স্বৈরাচাররা কোথায়, দেখে কেউ ফুসফাস করে ওঠে কিনা। বুঝেন? আল্লাহ যেমন বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ যেমন প্রথমে ছিলেন তিনি আবার শেষও তিনি একাই থাকবেন, একটা প্রাণী পর্যন্ত কোথাও বাকি থাকবে না। আল্লাহ যতদিন চাইবেন এইভাবেই ফেলে রাখবেন। তারপরে একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইসরাফিল একে আপনার প্রাণ দেবে, দেওয়ার পরে বলবে এবার ফুৎকার দাও।
ফুৎকার দেওয়া হবে, তারপরে এক একজনের প্রাণ ফিরে পাবে, তারপরে উঠে হাসরের মাঠে যেতে থাকবে। তার মানে এই সময়কালটা হচ্ছে কবরের জীবন, বারজাকের জীবন। এটা কত কাল এটা আপনি জানেন না। তার মানে আমরা যদি সবসময় তো এই বিজনেসেই খুঁজি যে আমি যদি কোনো একটা কোম্পানিতে কোনো একটা দোকানে 10 বছর যদি চাকরি করি আর আমি যদি রিটায়ার্ড হয়ে যাই, তাহলে আমি যতকাল বাকি থাকবো আমি বেতন পাবো, পেনশন পাবো। এটাই তো সবাই চায়, তাই না? দেখা যাবে যে 55 বছরে বা 50 বছরে তার রিটায়ার্ড হয়ে গেছে, সে যদি 80 বছর বাঁচে, সে কাজ করেছে 20 বছর কোম্পানিতে, কিন্তু অতিরিক্ত বেতন পাবে আরো 30 বছর। এই আশায় অনেকে সরকারি চাকরি খোঁজে। তাহলে এটা আপনি কবরের জীবনে নিয়ে নেন যে আল্লাহ আমাকে তো দিছে 60 থেকে 70 বছর, আর আমি যদি এমন কিছু করে যাই, কবরে যদি আমি 1000 বছর থাকি, তাহলে 1000 বছরের ইবাদতের নেকি আমি নিয়ে হাসরের মাঠে উঠবো। আপনি কি চিন্তা করতে পারেন? তাহলে সেই আমলগুলো কি? এগুলোকে সাদকায়ে জারিয়া বলা হয়।